কোলার উপর মানুষ কেন এত ক্রুদ্ধ? কোকাকোলা 1966 সাল থেকে ইসরায়েলের কট্টর সমর্থক। উদাহরণস্বরূপ, কোকাকোলার যে ফ্যাক্টরি নিয়ে বিজ্ঞাপনের গর্ব করা হয়েছে সেটি 1967 থেকে 1991 সালে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতেই প্রতিষ্ঠা করা হয়েছিল, যার ফলে সেই সময়ে আরব লীগ কোকাকোলাকে আনুষ্ঠানিকভাবে বয়কট করেছিল। এমনকি 2020 সালে দখলকৃত ভূমিতে নিজের কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘের কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয়েছিল। লোকেরা রাস্তায় কোকাকোলার বোতল খালি করেছে, পানীয়টি ইসরায়েলের পতাকা কিংবা টয়লেট ঢেলে দিচ্ছে। এই সাথে জনপ্রিয় কার্বনেট রেভারফিসকেও সিস্টেমেটিক বয়কট করার দাবির সাথে সাথে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছে। দৃশ্যগুলো বাইরে কোনো দেশের অংশ নয়, বরং বাংলাদেশের। মূলত গত 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এমন ঘটনা অবরোহী দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে বয়কট প্রচারটি অনেকটা স্থিমিত হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। ঠিক সেই সময়ে কোকাকোলার একটি বিজ্ঞাপন যেন অজান্তেই হিতে বিপরীতে হয়ে সেই বয়কট প্রচারকে ফের উস্কে দিল। কোকাকোলা বাংলাদেশের পানীয় জগতের একটি সুপরিচিত ব্র্যান্ড। গত বছর পর্যন্ত এটি সম্পর্কে ভোক্তাদের মাঝে বেশ ইতিবাচক ধারণা ছিল। গত 7 অক্টোবরের আগে তাদের বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার পোস্ট ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু পরে নাটকীয়ভাবে এই অবস্থার পরিবর্তন ঘটে। কেবল কোকাকোলার সমালোচনাই করছে না, বরং পাশাপাশি তার পানীয়টি বিক্রি করা খুচরো বিক্রেতাদের প্রতিও কঠোর পদক্ষেপ নিচ্ছেন। সেক্ষেত্রে এইসব খুচরো বিক্রেতাদের তারা বয়কটের আহ্বান দিয়েছে। ইসরায়েলের সাথে কোকাকোলার দীর্ঘদিনের সম্পর্ক। কোকাকোলা 1966 সাল থেকে ইসরায়েলের কট্টর সমর্থক। উদাহরণস্বরূপ, কোকাকোলার যে ফ্যাক্টরি নিয়ে বিজ্ঞাপনে গর্ব করা হয়েছে সেটি 1967 থেকে 1991 সালে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে প্রতিষ্ঠা করা হয়েছে, যার ফলে সেই সময় আরব লীগ কোকাকোলাকেও আনুষ্ঠানিকভাবে বয়কট করেছিল। এমনকি 2020 সালে দখলকৃত ভূমিতে নিজেদের কার্যক্রম পরিচালনা করার জন্য জাতিসংঘ কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয়েছিল। ইসরায়েল সরকারের অর্থনৈতিক মিশনের থেকেও কোকাকোলার সাথে তেল আবিরের সম্পর্কে গভীর অনুমান করা যায়। ব্র্যান্ডটিকে প্রায় 30 বছর ধরে সহযোগিতা করার জন্য সম্মানিত করা হয়। কোম্পানিটি মার্কিন ও ইসরায়েলের চেম্বার অব কমার্স অ্যাওয়ার্ডসকে স্পন্সর করে, যার মাধ্যমে ইসরায়েলি অর্থনীতির অবদান রাখা ব্যবসায়িক গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও 2009 সালে কোকাকোলা আইপ্যাকের মাধ্যমে ল্যাবিংয়ের জন্য একটি পুরস্কার স্পন্সর করেছিলেন, যেটি যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের আহ্বানে প্রত্যাখ্যান করে এবং গাজায় অব্যাহত সামরিক হামলার সমর্থন দেয়। কোকাকোলার বিতর্কিতভাবে 2009 সালে বেন এলিজাবেথের জন্য একটি বিশেষ সংবর্ধনা আয়োজন করেছিল। 6 দিনের যুদ্ধে 300 জনেরও বেশি মিশরীয়কে বন্দী ও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন। এই সংবর্ধনা তৎকালীন সময়ে ব্যাপক বিতর্কিত জন্ম দেয়। ইসরায়েলের সাথে ব্র্যান্ডের বিবর্তিত সব সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন শুধু বাংলাদেশদের মনেই নয়, বরং সারা বিশ্বেই প্রাসঙ্গিক তোলা হয়েছে। এমনকি চলতি বছরের 18 জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভসে ওয়ার্ল্ড ইকোনমিক ফেমার্সের বার্ষিক সভায় কোকাকোলা সিইও জেমস কুইন্সিকে বুলবাগ বা ইসরায়েলি পন্থী কোম্পানি হওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রশ্নটি অনেকটা অস্বস্তি দিয়েই এড়িয়ে গেছেন। জেমস কুইন্সিন বলেন, দেখুন, আমি আপনাকে একটি সহজ উদাহরণ দেই। আমাদের ইসরায়েল ও গাজা উভয় স্থানে বোতল প্রস্তুতের ফ্যাক্টরি রয়েছে, অর্থাৎ আমরা প্রায় প্রতিটি দেশেই ব্যবসা করছি। বাংলাদেশে কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। আলজেরিয়া, মিডল ইস্ট আই বা ইন্ডিপেন্ডেন্সের মতো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আইটেলের খবরটি কভার করছে। যুদ্ধের ক্ষেত্রে কোকাকোলা প্রতিবাদী অবস্থান বেশ নির্বাচনমূলক বলে মনে করা হয়, কেননা কোম্পানিটি ইউক্রেন যুদ্ধের রেশ ধরে 2022 সালে মার্চ মাস থেকে রাশিয়ায় নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কিন্তু গাজা যুদ্ধে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলেও সেখানে যথারীতি ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কোকাকোলার প্রধান শেয়ার হোল্ডাররা প্রকৃতপক্ষে ইসরায়েলিপন্থী। এটিতে 3টি কোম্পানির ভোটের সংখ্যা 5%-রও বেশি। এগুলো হচ্ছে ব্যাকশোয়ার হ্যাথওয়ে ইনকর্পোরেটেড 9%, ভ্যানগার্ড গ্রুপ ইনকর্পোরেটেড 9%, ব্ল্যাকরক ইনকর্পোরেটেড 7%। ওয়ারেন বাফেটের কার্যকলাপে হ্যাথওয়ের ভাবে সমর্থন করার জন্য তারা আর্থিক প্রভাব ব্যবহার করার ট্র্যাক রেকর্ড করেছে। এটি 2006 সালে $4 বিলিয়ন ইসরায়েল কোম্পানিকে ইস্কারের 80% শেয়ার ক্রয় করে। পরবর্তীতে 2013 সালে $2 বিলিয়ন অবশিষ্ট 20% শেয়ার অধিগ্রহণ করেন। বাফেট ইসরায়েলি ব্র্যান্ডের বেশ শক্তিশালী প্রচারক এবং তেতা ফার্মাসিউটিক্যালের মতো ইসরায়েলি কোম্পানিকে বড় বিনিয়োগ করেছেন। সম্প্রতি তিনি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে $400 মিলিয়ন দান করেছেন।